সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মীন লগ্ন মীন রাশির 2024-এর মে মাসের দৈনিক পথ চলা নিয়ে। কী করা উচিত, কী বর্জন করা উচিত। তো মীন লগ্ন মীন রাশি, আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মাসের প্রথম দিন সঞ্চার করছেন মেষ থেকে বৃষতে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার আপনাদের জন্য, কারণ পরাশর জ্যোতিষ মতে যে দৃষ্টি অ্যাসপেক্ট হয় তাতে এই বৃহস্পতি আপনাদের সপ্তম, নবম আর একাদশে দৃষ্টি প্রদান করবে, যেটা অত্যন্ত শুভ, অসপিশিয়াস এবং প্রোডাক্টিভ রেজাল্ট ওরিয়েন্টেড। তাছাড়া জৈমিনী অ্যাসপেক্ট তো আছেই, সে নিয়ে তো আলোচনা করেইছি। তবে 2024-এর মে মাসে পুরো মাসটা আপনাদের লগ্ন রাশির উপর যে রাহু মঙ্গল অঙ্গারক যোগ থাকবে, সেটা কিন্তু একটা খুবই ডিফিকাল্ট ক্রিটিক্যাল যোগ। মানে বয়েলিং ওয়াটারের টেম্পারেচার সারা মাস, মন মাথা একটা সবসময় রিঅ্যাক্টিভ নেচারটা অ্যাক্টিভ থাকবে, সবসময় একটা খুব লড়াকু ভাব, গরম মেজাজ সপ্তমে, বিবাদ প্রবণতা, দাম্ভিক ভাব, মানুষকে ডমিনেট করার অ্যাটিটিউড, প্রপাগ্যান্ডিস্ট অ্যাটিটিউড, এই জায়গাটা আপনাদের বিশেষভাবে বিপদে ফেলতে পারে। তার সঙ্গে 10ই মে অবধি এই মঙ্গল রাহুর সঙ্গে থাকবে নিচস্থ বুধ। সুতরাং যে ইন্টেলিজেন্স, যে ডিসক্রিশন, বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা যে আমাদের হঠকারী, ইম্পালসিভ আবেগ প্রবণতা থেকে রক্ষা করতে পারে, সেও ওখানে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তো সেই জন্য বিশেষভাবে সাবধান থাকতে হবে। এবং 10ই মে বুধের সঞ্চার হওয়ার পরেও পুরো মাসটা কিন্তু মঙ্গল রাহু অঙ্গারক যোগ লগ্নে থাকছে। ইট ইজ নট গুড অ্যাট অল। এবং এই পুরো মাসটা থাকার সঙ্গে সঙ্গে কয়েকটা দিন বিশেষভাবে ডেঞ্জারাস। মে মাসের প্রতিদিন প্রতি মুহূর্তই ডেঞ্জারাস, কিন্তু তার সঙ্গে কয়েকটা দিন আছে যে দিনগুলো ভয়ঙ্করভাবে হাওয়া গরম থাকবে, চট করে আগুন লাগবে। সেই দিনগুলো 6, 7, 12, 13, 18, 19, 20, 21, 22, 23, 24। 6, 7, 12, 13 আর 18 থেকে 24 টানা। তো খুব সাবধানতার সঙ্গে থাকতে হবে। কোনো রকম রাগ, ক্রোধ, দম্ভ, কম্পিটিটিভ উগ্র আচরণ নয়। একদম লো প্রোফাইল হয়ে থাকবেন। শারীরিক চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের প্রবল সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। নানান রকম উপায় আপনাদের সারা বছর সব রকম তিথি নক্ষত্রের জন্য দিয়ে থাকি। এই মঙ্গল রাহু অঙ্গারকের জন্যও দিয়েছি। তাও আপনারা যারা আর কোনো কিছু করতে পারবেন না নানান রকম প্রতিবন্ধকতার কারণে, আপনাদের জন্য বলি, মীন লগ্ন মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক যারা, আপনারা 97 থেকে 100 নম্বর যে শ্লোক আছে বিষ্ণু সহস্র নামের, সেই শ্লোকগুলো প্রতিদিন 11 বার পাঠ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকা, তারা 101 থেকে 104 নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করবেন। আর রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা, আপনারা 105 থেকে 108 নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করবেন। রাশি যদি মীন হয় তাহলে দেখে নেবেন চন্দ্র কোন নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্র অনুযায়ী শ্লোকটা পাঠ করবেন। আর যদি লগ্ন মীন হয় তাহলে লগ্নের ডিগ্রিটা দেখে নেবেন কত ডিগ্রি, সেই ডিগ্রিতে কোন নক্ষত্র আছে সেটা দেখে অ্যাকর্ডিংলি এই নক্ষত্রগুলোর যে বিষ্ণু সহস্রনামের শ্লোক উল্লেখ করলাম সেগুলো 11 বার করে করলে রোজ যে কোনো সময় বিশেষভাবে একটা সুরক্ষা কবচ আপনারা পাবেন। এই বৃহস্পতির যে সঞ্চার হচ্ছে এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। রবির সঞ্চার হবে 6th লর্ড, আপনাদের ষষ্ঠপতি। 14th মে 3rd হাউসে যাবে, 2nd হাউস থেকে 3rd হাউসে যাবে। তৃতীয়পতি শুক্র 19শে মে অবধি থাকছে দ্বিতীয়ভাবে মেষ রাশিতে। 19শে মে সঞ্চার করবে স্বগৃহে 3rd হাউসে
বৃষ রাশিতে। বৃষ রাশিতে 19শে মে থেকে 12ই জুন শুক্রের যে এই অবস্থান বৃহস্পতির সঙ্গে হবে সংযোগে। এই সংযোগ উইল সেট দ্য মুড ফর দ্য জুপিটার ট্রানজিট। বৃহস্পতি যে 1 বছর থাকবেন বৃষ রাশিতে, সেই বৃষ রাশিতে থাকবার যে পুরো ফলাফল, সেইটার যে প্রধান মুখ্য প্রভাব, সেটা কিন্তু এই শুক্র অধিপতি গ্রহ। সেই শুক্রই কিন্তু 19শে মে বৃহস্পতির সঙ্গে 1 মাস থাকবে এবং 10th মে আমরা একটা বিশেষ তিথি পাচ্ছি, অক্ষয় তৃতীয়া, যেটা খুবই জনপ্রিয় তিথি বাঙালিদের জন্য। বাঙালির ধনতেরাস, বাঙালি স্বর্ণ অলংকার ক্রয় করে থাকে এবং ব্যবসাদাররা, দোকানদাররা হালখাতা পুজো করে থাকেন। কিন্তু এই তিথির আরেকটা বিশেষ দিক আছে, সেই দিক হলো পরশুরাম জয়ন্তী। বিষ্ণু ভগবান নারায়ণ বিষ্ণুর যে অবতার, 10 অবতার, তার মধ্যে 6ষ্ঠ অবতার পরশুরামের অবতরণ দিবস। এবং এই পরশুরাম অবতার নবগ্রহর মধ্যে শুক্র গ্রহের সঙ্গে সংযুক্ত। তাহলে 10ই মে আমরা শুক্র গ্রহের একটা সংস্কার, একটা বন্দনা, একটা উপায় করার বিশেষ শক্তিশালী তিথি পাচ্ছি, যে উপায়টা করলে আমাদের এই বৃহস্পতির সঞ্চার, আগামী 1 বছরের যে অবস্থান, সেটাকে আমরা আরও অনেক বেশি অপটিমাইজ করতে পারবো। তার জন্য একটা আলাদা বিশেষ আমি ভিডিও উপস্থাপনা করব, সেটাকে আপনারা ফলো করবেন। তো মাসের প্রথম 2 দিন, 1 and 2 মে 2024, মীন লগ্ন, মীন রাশি, আয় উন্নতির দিক শুভ দেখা যাচ্ছে, সন্তানের জন্য শুভ, এবং ভ্রমণের মাধ্যমে কিছু ভাগ্যোন্নতির সম্ভাবনা, এবং বিশেষভাবে নিজেদের মেধা, বুদ্ধি, কর্ম সব দিকে একটা প্রবল শুভত্বের ইঙ্গিত। 3rd and 4th মে 2024, দূর ভ্রমণের যোগ, কিছু অর্থ ব্যয় এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা। 5, 6, 7 এই 3টে দিন খুব খুব ক্রুশিয়াল। মীন লগ্ন, মীন রাশি, প্লিজ মেক আ ভেরি স্ট্রং নোট। 5, 6, 7 আবেগপ্রবণতা, হঠকারিতা, এই জায়গাগুলো থেকে সর্বরকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, অল টাইপস অফ প্রবলেমস। তার সঙ্গে মানুষের সঙ্গে বিবাদ, পারিবারিক বিবাদ, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত এবং আর্থিক প্রতারণার জায়গা কিন্তু প্রবল। মন মানসিকতা চরম একটা চাঞ্চল্য, আপহিভাল, টার্বুলেন্স থাকবে। একটু বেশি করে মন্ত্র সাধনা করবেন, বিষ্ণু সহস্রনাম শুনবেন। বিশেষভাবে কিন্তু 5, 6, 7 আপনাদের সতর্ক থাকতে হবে। 8 আর 9 গিয়ে কিছু ক্রিয়েটিভ দিক, কিছু মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং, এইসবের মাধ্যমে একটা জীবনে ভাগ্যোন্নতির দিক এবং আর্থিক উন্নতির দিক দেখা যাচ্ছে। 10 আর 11 অক্ষয় তৃতীয়া, পরশুরাম জয়ন্তী আপনাদের জন্য বিশেষ শুভ। নানান দিকে শুভত্ব পাবেন, বৈষয়িক দিকে সন্তানের জীবনে উন্নতি, বিবাহ স্থির হওয়া, কর্মক্ষেত্রে দক্ষতার প্রদর্শন, স্বীকৃতি লাভ, নানানভাবে শরীর স্বাস্থ্য সব দিকে কিন্তু আপনারা একটা প্রবল শুভ প্রভাব পাচ্ছেন। 12 আর 13 শুভত্ব কন্টিনিউ করবে, গৃহসুখ, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, বাহন ক্রয় করার যোগ দেখা যাচ্ছে। 14, 15 সন্তানের জন্য অত্যন্ত শুভ, নিজেদের আর্থিক দিকে শুভ, সার্বিকভাবে একটা শুভত্ব থাকবে, যদিও মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা কিন্তু প্রবলভাবেই বজায় থাকছে। 16, 17 সন্তানকে নিয়ে কিছু টেনশন, নিজেদের পেট, হজম, উদর নিয়ে সমস্যা, একটা দাম্ভিক অ্যারোগেন্সের জন্য কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন। 18, 19, 20 আবার বিশেষভাবে সাবধান হতে হবে মীন লগ্ন, মীন রাশি। যদিও আর্থিক দিকে প্রচুর আয় উন্নতি হওয়ার যোগ, আকস্মিকভাবে
অনেক অর্থ উপার্জনের যোগ, কিন্তু তার সঙ্গে চোট আঘাত অ্যাক্সিডেন্ট এবং বিবাদ প্রবণতার জন্য নানান রকম জীবনে একটা হুলস্থুল কাণ্ড যাকে বলে সেই রকম হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনেও সাবধান থাকতে হবে। 21 আর 22 সন্তানকে নিয়ে একটু টেনশন, মন মানসিকতার মধ্যে উগ্রতা, বিবাদ প্রবণতা, সার্বিকভাবে একটু ঝামেলার মধ্যে দিয়েই দুটো দিন কাটার সম্ভাবনা। 23 আর 24 দূর ভ্রমণের যোগ, পিলগ্রিমেজ, তীর্থ ভ্রমণ, মন্দির দর্শন, এই জায়গাগুলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এবং স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল দুটো মিলিয়েই কিন্তু আপনাদের কিছু এনজয়মেন্টের জায়গা দেখা যাচ্ছে। 25 আর 26 কর্ম পরিবর্তন, কর্মস্থানে নিজেদের স্বীকৃতি লাভ এবং কর্মসূত্রে দূরভ্রমণ। 27, 28, 29 প্রচুর আয় উন্নতির যোগ, সন্তানের জন্য বিশেষ শুভ। 30 আর 31 মাসের শেষ দুটো দিন মীন লগ্ন মীন রাশি, ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য এবং ব্যয়ভাব বৃদ্ধি পাবে। ওভারঅল মীন লগ্ন মীন রাশি আপনাদের 7.5 ফার্স্ট স্টেজ। তবে বৃহস্পতির যে সঞ্চার আপনারা অনুভব করবেন 1 মে থেকে, সেই সঞ্চারে বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং একাদশকে দৃষ্টি প্রদান করবে। পরাশর আর জৈমিনী অ্যাস্ট্রোলজির কম্বিনেশনে যদি আমরা অ্যাসপেক্ট বিচার করি, তো সেই ক্ষেত্রে খুব ভাইটাল জায়গাগুলো জীবনের আপনাদের অ্যাক্টিভেটেড হবে। বিশেষ করে সপ্তম, নবম, একাদশ, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ, এটা খুব ক্রিটিক্যাল। তো বিবাহ, সন্তান, কর্মলাভ, আয় উন্নতি, বিদ্যা, ব্যবসা, সব দিকে কিন্তু বৃহস্পতির কৃপা দাক্ষিণ্য আপনারা অনুভব করবেন। সেই জায়গাটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। 10ই মে অক্ষয় তৃতীয়া, পরশুরাম জয়ন্তী তিথিতে শুক্রের কিছু উপায় করে এবং ওভারঅল একটা বিশেষ সাবধানতা, সতর্কতা, অ্যালার্টনেস নিয়ে থাকতে হবে, যাতে এই মঙ্গল রাহুর অঙ্গারক যোগ লগ্ন রাশিতে অবস্থান করে আপনাদের জীবনে কোনো বড় রকমের ক্ষয়ক্ষতি না করে যায়। সব রকম মন্ত্র সাধনা, উপায়, রক্ষা কবচ উল্লেখ করেছি, সেগুলোকে অবলম্বন করে সহায়ক করে জীবনে চললে নির্বিঘ্নে এই সময়টা অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।